Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ ৩০শে জানুয়ারি। আজ খ্রিস্ট মণ্ডলী সাধ্বী মারিয়া বাগনেসির স্মরণ দিবস পালন করছে। 1514 খ্রিস্টাব্দে 24শে আগস্ট ইটালির ফ্লোরেন্স নগরে মারিয়া বাগনেসি জন্মগ্রহণ করেন। তার পিতা কার্লো এবং মাতা আলেকসান্দ্রা ছিলেন উচ্চ বংশের সদস্য। শিশু অবস্থা থেকেই তার শারীরিক অবস্থা খুব দুর্বল ছিল। পিতামাতা শিশু কন্যাকে বিশ্বাস করে একজন ধাত্রীর তত্ত্বাবধানে দিলেন, কেননা সেই দিনগুলিতে সেটাই ছিল একটি প্রচলিত প্রথা। কিন্তু ধাত্রীর বুকে পর্যাপ্ত দুধ ছিল না। অবশ্য কার্লো এবং আলেকসান্দ্রা সেটা জানতেন না। ধাত্রীও তাদেরকে একথা বলেননি। পাড়াপড়শিরা যদি না ধাত্রীকে একটি ভেড়া দিতেন, তাহলে মারিয়া না খেয়েই মারা যেতেন। শিশু মারিয়াকে ধাত্রী সেই ভেড়াটির দুধ খাওয়াতেন। ফলে মারিয়ার পাকস্থলী স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। শারীরিক যন্ত্রণা ছিল তার নিত্য সঙ্গী। মারিয়া দেখতে খুবই সুন্দরী ও বুদ্ধিমতী ছিলেন। পরিবারে সবার ছোট হওয়ায় তিনি পিতামাতা ও বড় বোনদের অনেক ভালোবাসা পেতেন। বড় বোনদের মধ্যে একজন ধর্মব্রতিনী ছিলেন। যে কনভেন্টে তিনি থাকতেন, যুবতী মারিয়া প্রায়ই দিদির সাথে দেখা করতে যেতেন। দিদি রসিকতা করে মারিয়াকে জিজ্ঞেস করতেন, তুমি কাকে বিয়ে করবে? মারিয়া উত্তর দিতেন, আমি যিশুকে ভালোবাসি। যিশুই হবে আমার জীবন স্বামী। 17 বছর বয়সে তিনি মাকে হারান। বাবা কার্লো মেয়েকে জিজ্ঞেস করে তার মনের ইচ্ছা জানতে চান। বাবা তাকে প্রশ্ন করেন, তুমি কি হতে চাও, সিস্টার নাকি সংসার জীবন? হঠাৎ বাবার এই প্রশ্নে মারিয়া ভয় পেয়ে যান। ঠিক সেই মুহূর্তে মারিয়া বাবার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। হয়তো মা মারা যাবার অল্প কিছুদিন পরেই মারিয়া এত বড় একটা প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। আঘাতটা এতই বড় ছিল যে মারিয়া কিছু স্নায়বিক দুর্বলতার যন্ত্রণায় ভুগছিলেন। এই সময় মারিয়া অসুস্থ হয়ে বিছানায় আটকা পড়লেন। মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত তার যন্ত্রণা ছিল। বাবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। ভালো ডাক্তার ডাকা হলো, অনেক কবিরাজকেও ডাকা হলো। সে সময় মানসিক রোগের সেরকম চিকিৎসা ব্যবস্থা বা ওষুধের ব্যবস্থা ছিল না। চিকিৎসকগণ অনেক চিন্তা ভাবনা করে তাকে বিশ্রামের পরামর্শ দিলেন। মারিয়া বিভিন্ন ধরনের চিকিৎসার যন্ত্রণায় প্রায়ই সংজ্ঞাহীন অবস্থায় থাকতেন। এই সমস্ত ব্যর্থ চিকিৎসায় বিরক্ত হয়ে মারিয়া বাবাকে আশ্বস্ত করলেন যে তার কোনো চিকিৎসার দরকার নেই। ডাক্তার কবিরাজদের সাহায্য ছাড়াই তিনি বাঁচতে পারবেন। তিনি নিশ্চিত করে বাবাকে বললেন, ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আছে এবং আমি নিজেকে তার কাছে সঁপে দিয়েছি। এভাবে মারিয়ার জীবনে একটি শান্তিপূর্ণ অধ্যায় শুরু হলো। নিজের ঘরে ছোট একটি বেদি তৈরি করে মারিয়া সারাদিন প্রার্থনায় কাটাতে লাগলেন। বাবা কার্লো এই ভেবে ভয় পেলেন যে
মারিয়া হয়তো আর বাঁচবে না। কার্লো জানতেন মারিয়া ডোমিনিকান সমাজের সিস্টার হতে চান, তাই তিনি আশ্রমের সিস্টারদের সাথে যোগাযোগ করলেন। ফাদার ভিক্টর, যিনি একজন ডোমিনিকান পুরোহিত, মারিয়াকে দেখতে এসেছিলেন। মারিয়ার সাথে কথা বললেন এবং পবিত্র খ্রিস্ট প্রসাদ দিলেন। পরে ফাদার একটি ধর্মীয় পোশাক আশীর্বাদ করে তাকে দিলেন। এই ধর্মীয় পোশাক থেকে কি কি দায়িত্ব আসে তাও তাকে বুঝালেন। এইভাবেই ৩২ বছর বয়সে মারিয়া ফাদার ভিক্টরের হাতে ডোমিনিকান আশ্রমে শপথ ও ব্রত গ্রহণ করলেন। মারিয়া যিশুর কাছে প্রার্থনা করে বললেন, প্রিয় যিশু, তোমায় অনেক ধন্যবাদ। তোমার দয়ায় আজ জীবনের এই অবস্থায় আসতে পেরেছি। আশীর্বাদ চাই যাতে ব্রতীয় জীবনে বিশ্বস্ত থাকতে পারি। ব্রত গ্রহণের অল্প কিছুদিন পরেই মারিয়ার স্বাস্থ্য আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে ওঠে। মারিয়া এটা তার প্রতি ঈশ্বরের উপহার হিসেবে দেখে। সুস্থ হওয়ায় এখন তিনি গির্জায় যেতে পারেন এবং কনভেন্টে গিয়ে তার সিস্টারদের সাথে দেখা করতে পারেন। শহরের বহু লোক তার রোগ সম্পর্কে অবগত ছিলেন। হঠাৎ তাকে সুস্থ দেখে আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু মারিয়ার এই সুস্থ জীবন ছিল অল্প সময়ের জন্য। আবারও তিনি নিউমোনিয়া, কিডনি সমস্যা, উচ্চ জ্বর এবং অনিদ্রার রোগে ভুগতে লাগলেন। অন্ধকারকে তিনি অনেক ভয় পেতেন। আলো ছাড়া থাকতে পারতেন না। ডাক্তারগণ তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বললেন। মারিয়া কখনো নিজেকে পাপ দ্বারা কলঙ্কিত করেননি বা মন্দ লোকদের দ্বারা আতঙ্কিত হননি। যারা তার সান্নিধ্যে আসতে পেরেছে, তারা যতই নির্মম পাপী হন না কেন, তাদের জীবনে পরিবর্তন হয়েছে। সে পাপ করার চেয়ে মৃত্যুকে শ্রেষ্ঠ বলে মনে করতেন। একদিন একজন বিপদগ্রস্ত লোক মারিয়ার ঘরে প্রবেশ করলেন। মারিয়া তখন ঘরে বিছানার উপর বসা ছিলেন। লোকটি মারিয়ার সাথে একাকী কথা বলতে চাইলেন। লোকটি মন্দ আত্মা দ্বারা প্রবিষ্ট ছিলেন। লোকটির মধ্য থেকে মন্দ আত্মাটি তাড়িয়ে দিলেন। লোকটির মধ্যে শান্তি, স্বস্তি ও আনন্দ ফিরে আসলো। সুস্থ হয়ে লোকটি হাসতে লাগলেন। মানুষের জন্য কিছু করার মানসিকতা মারিয়ার দিনের পর দিন বাড়তে লাগলো। বিভিন্ন ব্যক্তি ও দলকে সাহায্য করার জন্য তিনি বিছানা ছেড়ে তাদের কাছে যেতেন এবং তাদের সাহায্য করতেন। তিনি গরিব দুঃখীদের ভিক্ষা দিতেন, আশ্রমের কাজ চালিয়ে যাওয়ার জন্য অথবা অবিবাহিত মেয়েদের যৌতুক দেওয়ার জন্যে অথবা গরিবদের জন্য কাপড় দেওয়ার জন্যে অথবা গরিবদের জন্যে কাপড় কিনে দেওয়ার জন্যে যারা তারই কাছে দেখা করতে আসতো, তাদের কাছ থেকে তিনি অনুদান সংগ্রহ করতেন। মারিয়ার প্রার্থনা জীবন ছিল সেতুস্বরূপ। প্রার্থনার মাধ্যমেই তিনি ঈশ্বর ও মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। ফ্লোরেন্সে যখন ভয়াবহ বন্যা, তখন তিনি প্রার্থনা করেছেন। দুজনের মধ্যে ভীষণ শত্রুতা, একজন আরেকজনকে খুন করে ফেলার মতো অবস্থা। মারিয়া তাদের জন্য প্রার্থনা করেন। মারিয়ার প্রার্থনার ফলে
পরবর্তীতে তারা বন্ধু হতে পেরেছেন। মারিয়ার আধ্যাত্মিক জীবন ছিল সমৃদ্ধ ও প্রাচুর্যপূর্ণ। তিনি চেষ্টা করতেন সবাইকে আধ্যাত্মিক আলো দেওয়ার জন্য। বাইরে থেকে তাকে মনে হতে পারে তিনি একজন সাধারণ মহিলা, কিন্তু যারা তার সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বলেছেন, মিশেছেন, তারা বুঝতে পেরেছেন তার ভিতরের জীবনের গভীরতা ও মহত্ব। তার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের ভালোবাসা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। মারিয়ার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। একসময় তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেললেন। শারীরিকভাবেও তিনি শ্রান্ত হয়ে পড়লেন। তার মনে হলো মৃত্যুই তার জন্য কাম্য। তিনি প্রার্থনা করলেন, প্রভু, আমি তোমাকে অমর্যাদা করতে চাই না। এখন আমি আনন্দে মারা যেতে চাই। কিন্তু আমি জানি যে এটা সম্পূর্ণভাবে তোমারই ইচ্ছা। মারিয়ার শরীর অবশ হয়ে যায়। প্রথমে পা দুটি অবশ হয় এবং পরে তা সারা দেহে ছড়িয়ে পড়ে। শেষে এমন অবস্থা হলো যে তিনি পবিত্র খ্রিস্ট প্রসাদ গ্রহণ করতে পারলেন না। 1577 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে তিনি মারা যান। এসো আমরা প্রার্থনা করি। হে করুণা নিধান, আজ আমরা সাথী মারিয়া বাগনেসির উজ্জ্বল ভক্তির কথা আনন্দে স্মরণ করে তোমাকে অনুনয় করি, তোমার করুণা ধারায় প্লাবিত করো আমাদের অন্তর। আমরা যেন তার সঙ্গে সর্বদা তোমার সান্নিধ্যে থাকতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।